বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাশপুর ইউনিভার্সিটি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আদিল শরীফ বলছি। আজকে আমরা একটি সংগঠনের অফিসে এসেছি, আল ইসলাহ ফাউন্ডেশন। তাদের ইতিমধ্যে অনেকগুলো কাজ আমাদের নজর কেড়েছে। আমরা বিশেষ করে এলাকাবাসী তাদের এই কার্যক্রমে অনেক সন্তুষ্ট। তো এর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এই হাবিব, এই ছোট্ট ভাইটা, সে গত 2 বছর আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার দুটো পা বাঁকা হয়ে গেছে। যদি দেখা যায় পুরোপুরি এই পা দুটো সোজা করা যায় না, রোগ টান খায়। এবং তার আব্বা পাশে আছেন, উনি একজন দিনমজুর, কোনো কষ্টে ওনার সংসার চলছে, যে কারণে এই ছেলেটার পা বাঁকা। ভালো কোনো ডাক্তার উনি দেখাতে পারেন নাই, কোনো চিকিৎসা ওরা এই পর্যন্ত ওনার ছেলের করেননি। তো এই কারণে আমরা আজকে এসেছি এই ছেলেটার এই অবস্থাটা দেখে আমরা সাংগঠনিকভাবে উদ্যোগ নিচ্ছি যে আমরা তার ডাক্তার দেখানো থেকে নিয়ে যাবতীয় খরচ যতটুকু তার চিকিৎসার জন্য প্রয়োজন আমরা সামাজিকভাবে এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে সকলের উদ্যোগে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটা করার জন্য আমরা হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াআতুল যিল কুরবা হাক্কাহু ওয়াআতু যাল হুকুকি হুকুকাহু, যারা পাওনাদার, যারা হকদার, তাদের হকগুলোকে তোমরা আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আইয়াদাতুল মারিজ, একজন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, এটা একজন মুসলমান হিসেবে আরেক মুসলমানের উপরে হক। তো আমরা সবার কাছেই বিনীতভাবে অনুরোধ করছি যে ভাইটাকে নিয়ে আমরা এসেছি, তার জন্য বিপুল টাকা প্রয়োজন। তো আমরা সবাই মিলে যদি একত্র হই, 10-এর লাঠি 1 চাপ, তো সবাই মিলে যদি আমরা একত্র হই তাহলে দেখা যাবে যে চিকিৎসাটা আমরা সম্পন্ন করতে পারবো, এই অসহায় গরিব পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মুহূর্তে আমরা যেহেতু হাবিব এসেছে, তার আব্বু তাওহীদ ভাই উনি এসেছেন, ওনার কাছ থেকে আমরা জানবো সরাসরি যে কিভাবে এই পাটা বাঁকা হলো, কতদিন হলো, এটা আমরা জানবো। হাবিব ভাই, আপনি একটু বলেন যে এই পাটা কতদিন ধরে অবস্থা? 2 বছর হইব। 2 বছর মানে কিভাবে এমন হলো? মানে টাইফয়েড জ্বর ছিল, বুঝতে পারিনি। ভিতরে টাইফয়েড জ্বর ছিল, এটা বুঝতে পারিনি। আমি মনে করছি যে আমি তার বাবা, আমার শরীর সবসময় গরম থাকে, আমার ছেলের শরীরও গরম, এটা মনে করেছিলাম। কিন্তু এটা টাইফয়েড জ্বর ছিল, বুঝতে পারিনি। এই টাইফয়েড জ্বরের থেকে আপনার আজ 2 বছর হলো আমার ছেলেটা হাঁটতে পারে না। এর মধ্যে আপনি আর তেমন কোনো ডাক্তারও দেখাতে না, পারেননি? আমার আর্থিক একদম আর্থিক সমস্যা, আমি কোনো রকম খাই দায় না খাই দায় দিতে হয় না। আমরা যতটুকু জানলাম যে ওনার 3টা ছেলে মেয়ে, যে কারণে এদেরকে নিয়ে ওনার সংসার চালানোটাই কঠিন হয়ে যাচ্ছিল। এর মধ্যে যে ছেলেটার এই অবস্থা, উনি এটা প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যখন বুঝেছেন এরপর থেকে আর তিনি ডাক্তারও দেখাতে পারেন। আমরা যদি এই ছেলেটাকে একটু দাঁড় করিয়ে দেখাই তাহলে সবাই বুঝবে যে এই ছেলেটা দাঁড়াতে পারে না ঠিক মতো। এই যে পা দুটো কিন্তু বাঁকা হয়ে আছে, তো এই দাঁড়াতে পারছে না, পা সোজাও করতে পারছে না। এইভাবেই সে তার দিন এই 2টা বছর পার করেছে। যেন আমরা সবার নিকট উদ্যত আহ্বান জানাবো যে আমরা এই অসহায় ছেলেটির পাশে দাঁড়াই, তার ভবিষ্যৎটাকে আমরা আলোকিত করার জন্য সবাই মিলে সম্মিলিত উদ্যোগ নিয়ে আমরা দেখি কি করা যায়। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবো। আজকে পবিত্র জুমার দিন আমরা দোয়া করবো তার জন্য, এবং আর্থিকভাবে আমরা সকলেই তার পাশে দাঁড়াবো। আমাদের বিকাশ নম্বর, তারপরে অন্যান্য নম্বর আমাদের থাকবে, সেখানে আমরা সবাই যোগাযোগ করে যে যতটুকু পারি আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব।